হ্যালো গাইজ, আজ আমি এক্সপ্লেন করব কুইন ও কে ড্রামার এপিসোড 4। আগের এপিসোডে দেখেছিলাম উহিকে মারার জন্য বালগি হোয়াইট টাইগারকে নিয়ে এসেছিল। তোমরা আগের এপিসোড না দেখে থাকলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। এপিসোড 4 এর শুরুতে 28 বছর আগের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি গোনাম উহিকে মিলিউর সাথে দেখা করানোর জন্য নিয়ে আসে। গোনাম মিলিউকে বলে উহিকে ধনুকবাজি আর তলোয়ারবাজি শিখিয়ে দেওয়ার জন্য। মিলু বলে ঠিক আছে, ভিতরে রাজা আপনার জন্য অপেক্ষা করছে। তারা সবাই ভিতরে যায়। সেখানে গোনামের বাবা ছিল আর সে অনেক অসুস্থ ছিল, এবং গোনামের বাবা তার 5 ছেলের মধ্যে যার হাতে রিং পরিয়ে দেবে সেই পরবর্তী রাজা হবে। গো পাই ভেবেছিল সে বড় ছেলে হওয়ার জন্য রাজা হবে, কিন্তু তাদের বাবা গোনামকে রাজা বানায়। তারপর গোনাম আর উহি মহলের রাজা রানী হয়ে যায়। ওখানে উসানু ছিল, যার অনেক রাগ হচ্ছিল, কারণ সে ভেবেছিল গোনাম রাজা হবে না, আর এজন্য সে গোনামকে বিয়ে করেনি। কিন্তু গোনাম এখন রাজা হয়ে গিয়েছে, আর উসান অনেক লোভী ছিল। এরপর আমাদেরকে প্রেজেন্টের সিন দেখানো হয়। বালগিকে দেখি যে তার সেক্রেটারিকে বলে এবার রাজা আমি হব। সেক্রেটারি বালগিকে বলে কিন্তু একটা সমস্যা আছে। সেক্রেটারি বলে আপনি উহিকে বিয়ে করলেও রাজা হতে পারবেন না, কারণ আপনার আগে থেকেই ওয়াইফ আছে। বালগি বলে তাহলে আমি এখন কি করব? আমি যদি আমার ওয়াইফকে ছেড়ে দিই তাহলে ওয়াইফের ফ্যামিলি আমার এগেইনস্ট হয়ে যাবে, আবার আমি যদি উহিকে বিয়ে না করি তাহলে রাজা গো পাই হয়ে যাবে। আর আমাদেরকে গো পায়ের এক ঝলক দৃশ্য দেখানো হয়। আমরা মিয়ংনিমকে দেখি। মিয়ংনিমের ওয়ার্কার মিয়ংনিমকে বলে আমাদের লোক উহিকে মারতে গিয়েছিল, কিন্তু উহিকে মারতে পারিনি। যদি উহি আর বালগির বিয়ে হয়ে যায় তাহলে বালগি রাজা হয়ে যাবে। ওখানে থাকা একজন বলে যদি এমনই হয় তাহলে আমার বড় বোনের কি হবে? আসলে বালগির ওয়াইফ তার বড় বোন ছিল। মিয়ংনিম বলে আমরা উহিকে মারবই। উহিকে দেখি যে যাচ্ছিল এবং সব শত্রুরা তার দিকে নজর রেখে দিয়েছিল। উহি মনে করে যখন সে সাবিকে তার ভাগ্য জিজ্ঞাসা করেছিল, সাবি বলেছিল তোমার তারা আকাশে চমকাচ্ছে। অন্যদিকে আমরা মহলে উসু এবং উডুকে দেখি, আর তাদের রুমকে তদন্ত করা হচ্ছিল, আর এই তদন্ত ইয়োলপাসু করাচ্ছিল। তারপর ইয়োলপাসু নিজের রুমে আসে এবং লেটার লেখে, আর পাখির মাধ্যমে লেটারটি কারোর কাছে পাঠিয়ে দেয়। পরের সিনে জলবন নামে এক জায়গাকে দেখি, আর জলবনের হেড ছিল ইয়নবি। তার কাছে ইয়োলপাসু সেই লেটারটি আসে, আর সেখানে লেখা ছিল গোনামের ডেথ হয়ে গিয়েছে। ইয়নবি অনেক খুশি হয় আর বলে গোনামের দাদা আমাদের অনেক এলাকা ছিনিয়ে নিয়েছিল, এখন আমরা সেগুলো আবার ফেরত নিব। তারপর উহি আর তার লোকদের দেখি, আর তারা ম্যাপ দেখছিল। উহি সিদ্ধান্ত নিয়েছে সে এখন পঞ্চম প্রিন্স গাইসুর কাছে যাবে। তখন মসি মুঘলকে বলে তুমি আমাকে শুধু বালগের কাছে যাওয়ার কথাই বলেছিলে, আর আমাকে অনেক টাকা কমও দিয়েছো। উহি বাইরে আসে আর বলে কি হয়েছে? উহি মসিকে একটি দামি জিনিস দেয় আর বলে তুমি যদি আমাদেরকে সাহায্য করো তাহলে আমি ফিরে গিয়ে এর থেকে দ্বিগুণ টাকা তোমাকে দিব। মসি এ কথা শুনে রাজি হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। হোয়াইট টাইগারদের দেখি যারা উহিদের খুঁজছিল। ওদের মধ্যে একজন নিচে নেমে মাটির স্মেল নেয় আর বলে উহিরা এই রাস্তা দিয়ে গিয়েছে। বালগিকে দেখি যে তার ওয়াইফ জয়ার কাছে আসছিল। জয়া বালগিকে বলে বালগি যেন রাজাকে বলে তার বাবাকে ছেড়ে দিতে। বালগি বলে আমার হাতে নেই। তারপর বালগি জয়ার সাথে ফোর্সফুলি ইন্টিমেট হয় আর জয়াকে মেরে ফেলে। অন্যদিকে মহলে সবার রুমে তল্লাশি করা হচ্ছিল, আর এই তল্লাশি করার জন্য মিলু একটি ওয়ার্কারের রুমে আসে। তখন ওয়ার্কার তার ক্লোজ হওয়ার চেষ্টা করে গোনামের ব্যাপারে কিছু জানার জন্য, কিন্তু মিলু ওয়ার্কারকে সরিয়ে দিয়ে তার সামনে তলোয়ার ধরে। ওয়ার্কার ওখান থেকে চলে এসে সাবির কাছে আসে আর বলে আমি গোনামকে কোথাও দেখতে পাইনি, আর যে ওয়ার্কার গুলো গোনামের সেবা করছিল সবাইকে বন্দি করে রাখা হয়েছে। উসানকে দেখি যে উহিকে বলে আমাদেরকে আবার বালগির কাছে ফেরত যাওয়া উচিত, আমরা ফেরত না গেলে বালগির সাথে আমাদের যুদ্ধ হতে পারে। আরো অনেক কথা বলে। তখন উহি বলে আমি গোগাসিয়নের মহারানী, আমি যুদ্ধ করতে প্রস্তুত, কিন্তু বালগির সাথে বিবাহ করতে নয়। সাবিকে দেখি যে উসানের রুমে আসে। সে এসে দেখতে পাই সেখানে অনেকগুলো মাছ মরে পড়ে আছে। তখন সাবির ইয়োলপাসুর কথা মনে পড়ে। ইয়োলপাসু তাকে বলেছিল এই প্রেম ওষুধের মাধ্যমে কি কারোর মৃত্যু হতে পারে, আর এই সব কিছুর মাধ্যমে সাবি বুঝতে পারে যে গোনামের মৃত্যু হয়ে গিয়েছে। সাবি উসানের রুম থেকে বের হয়ে গেলে মিলু তাকে দেখতে পাই। তারপর মিলু ইয়োলপাসুকে বলে আমি সাবিকে ইয়োলপাসুর রুম থেকে বের হতে দেখলাম, আর সাবিকে দেখে আমার অনেক আজব লাগলো। ইয়োলপাসু বলে তুমি সাবির দিকে নজর রাখো। মিলু বলে গোনামের যে বিষের কারণে মৃত্যু হয়েছিল সেই বিষ তোমার কাছে আছে, এটা কি ঠিক হচ্ছে? ইয়োলপাসু বলে আমাকে রাখতেই হবে, না হলে সবার সন্দেহ হবে, আর সেটা ওর জন্য এবং রাজ্যের জন্য অনেক ক্ষতি হবে। আমরা সাবিকে দেখি যে রাজা রানীর ভবিষ্যৎ জানার জন্য কিছু রিচুয়াল টাইপের অনুষ্ঠান করছিল। তারপর আমরা বালগির সেক্রেটারি সিয়ং হিয়নকে দেখি। সে এসে দেখতে পাই বালগি তার ওয়াইফকে মেরে ফেলেছে। তখন সে বালগিকে জিজ্ঞাসা করে তুমি এমন কেন করলে? বালগি বলে কারণ সে আমার রাস্তার মাঝখানে আসছিল। তখন সিয়ং হিয়ন অনেক চিৎকার করে আর বলে তোমার এমন করা উচিত হয়নি। বালগি
সিয়ং হিয়নকে তলোয়ার দিয়ে মারতেই যাচ্ছিল, কিন্তু সেই তলোয়ার সিয়ং হিয়নের গায়ে না লেগে দরজার মধ্যে ঢুকে যায়। তলোয়ার বাইরে বের করলে সেখানে রক্ত দেখতে পাই, কারণ একটি ওয়ার্কারের মৃত্যু হয়ে গিয়েছিল। বালগি বলে এ তো জয়া ফ্যামিলির ওয়ার্কার যে আমাদের উপরে নজর রেখেছিল। বালগি তার একজন সৈনিককে ডাকে আর বলে এখানে জয়ার ফ্যামিলির যত ওয়ার্কার আছে সবাইকে মেরে ফেলো। আসলে বালগি অনেক নিষ্ঠুর ছিল। আমরা দেখি গোনামের সঙ্গে যেসব সৈনিক যুদ্ধে গেছিল তারা সঠিকভাবে তাদের বাড়ি পৌঁছে গিয়েছিল। তাদের মধ্যে পঞ্চম প্রিন্স গাইসু ছিল। ওখানে একজন সৈনিক গাইসুকে বলে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আপনার ভাই গোনামকে অনেক ভালোবাসেন। গাইসু বলে হ্যাঁ, ছোটবেলায় আমি যখন আমার ভাইকে তলোয়ার চালাতে দেখতাম তখনই আমি ভেবেছিলাম আমি আমার ভাইকে সবসময় ফলো করব। গাইসু সেক্রেটারি তখন বলে ধরো তোমার ভাই গোনামের ডেথ হয়ে গেল, তখন তুমি কি করবে? তখন গাইসু অনেক রেগে যায় আর তার সেক্রেটারির দিকে রাগের চোখে তাকায় আর বলে আমার ভাই গোনাম অনেক শক্তিশালী, তার কিছু হবে না। তারপর আমরা ইয়ন বি কে দেখি যে মিয়ংনিমের এলাকায় চলে এসেছিল আর সবাইকে মারছিল। ইয়ন বি মিয়ংনিমের কাছে আসে আর বলে তুমি উহিকে মারার জন্য অনেক লোক পাঠিয়েছিলে, তাদেরকে সবাইকে ফেরত আসতে বলো। কিন্তু মিয়ংনিম বারণ করে দেয়। তখন ইয়ন বি মিয়ংনিমকে মেরে ফেলে আর বলে ওই লোকগুলোকে ফেরত আসতে বলার জন্য। মিয়ংনিম বলে অনেক দেরি হয়ে গিয়েছে। উহি আর বাকি সবাইকে দেখে যারা যাচ্ছিল তখন তারা দেখে ওই সন্ত্রাসীগুলো উহিদের পেছনে চলে এসেছে আর হোয়াইট টাইগার গুলো উহিদের ফলো করছে। প্রথমে তো হোয়াইট টাইগার গুলো ওই সন্ত্রাসীগুলোকে মারছিল, তারপর মুঘল রেগে যায় আর সবাইকে মারতে থাকে। হোয়াইট টাইগারের লিডার মুসিকে তীর মারতেই যাচ্ছিল, তখন উহি সামনে চলে আসে আর মুসির দিকে হাত বাড়িয়ে দেয় যেন তীর উহির হাতে লাগে। উহিকে দেখে হোয়াইট টাইগারের লিডার ওখানে দাঁড়িয়ে যায়। বাকি সবাই এসে হোয়াইট টাইগারের লিডারকে জিজ্ঞাসা করে আপনি উহিকে মারলেন না কেন? হোয়াইট টাইগার বলে উহি তো একটা র্যাবিট, আমরা ওর উপরে খালি খালি আমাদের এনার্জি নষ্ট করছি। এখন থেকে আমরা যে আমাদের রাস্তার সামনে আসবে তাকেই মারবো। উহিরা অনেক তাড়াতাড়ি যাচ্ছিল, তখন মসির সামনে দুটা রাস্তা আসে। মসি বলে আমি কোন রাস্তায় যাব? উহি মসিকে একটি রাস্তা দেখিয়ে দেয়। তখন মুঘল বলে আমাদের ওই রাস্তায় যাওয়া ঠিক হবে না। উহি বলে আমাদেরকে বাঁচতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে, আর তারা সবাই ওই রাস্তা দিয়েই যায়। হোয়াইট টাইগার ওখানে থাকা মিয়ংনিমের পাঠানো সৈন্যগুলোকে মেরে ফেলছিল, কিন্তু সেখানে একটা সৈন্য বেঁচে ছিল। সে তার কাছে থাকা পাখিগুলোকে ছেড়ে দেয়। ইয়ন বি কে দেখি যার কাছে লেটার চলে এসেছিল, যেখানে লেখা ছিল আমাদের মিশন ফেল হয়ে গিয়েছে। ইয়ন বি হাসে আর বলে মনে হচ্ছে রানীর আয়ু অনেক বেশি। ইয়ন বি সবাইকে জিজ্ঞাসা করে তোমরা কার সাইডে, আমার সাইডে নাকি গোগ্রাসনের সাইডে? তো সবাই ইয়ন বির সাইডে হয়ে যায়। মহলে ইয়ল পাসুকে দেখি আর সে একটি লেটার পুরাচ্ছিল। ইয়ল পাসু বলে উহি আমার জন্য যা সম্ভব ছিল আমি তোমার জন্য সবটাই করেছি, এখন তোমার নিজের রক্ষা নিজেই করতে হবে। তখন সেখানে মিলু চলে আসে আর বলে গোনামের শেষকৃত্যের জন্য সবকিছু রেডি হয়ে গিয়েছে। ইয়ল পাসু ওখান থেকে উঠে চলে যায় আর মিলু ওখানে থাকা লেটারটি পড়ে নেয়। শেষকৃত্যের জন্য তারা সবাই গোনামের কাছে চলে এসেছিল। অন্যদিকে আমরা সাবিকে দেখতে পাই যে আকাশে 3টা স্টার একসঙ্গে দেখতে পাই। সাবি বলে কিছু তো ভুল হচ্ছেই, আমি শুরু থেকে সবকিছুই ভুল দেখছি, আমার মনে হচ্ছে কোনো খারাপ কিছু হবে। এপিসোডের শেষের দিকে উহিকে একটি জঙ্গলের মধ্যে সিংহাসনের সামনে দেখি আর তার হাতে তলোয়ার ছিল, আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোড কি হবে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।